আসসালামু আলাইকুম। এখন মার্কেটের সাপোর্ট 25শে নভেম্বর, এই যে এই ক্যান্ডেলটি লো 131, এইটা সাপোর্ট। মার্কেটের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন 5170, তো আরও প্রায় 40 পয়েন্টের মতো। এই সাপোর্টটায় যদি অনার না করতে পারে তাহলে এই সাপোর্টটা, এটার ক্যান্ডেলের ডেটটা যদি বলি 12 ডিসেম্বর, এটার লো ছিল 5103, সেই হিসাবে তো আরও অনেক বেশি, 67 পয়েন্ট দূরে। তো যেহেতু এই জায়গাটিতে মার্কেটে একটু সাইডওয়েজ সিমটম দেখা যাইতেছে, সেই হিসাবে দুইটি সাপোর্টের কথা বললাম। যদিও দুইটি সাপোর্টই ধরতে গেলে প্রায় কাছাকাছি, তো সাইডওয়েজ মুভমেন্ট হিসাবে প্রথম সাপোর্টটাই আপাতত, অর্থাৎ 5131, এইটার দিকেই অপেক্ষা করা আর কি। তবে মুভিং অ্যাভারেজের নিচে আজকে মার্কেটটা নেমে গেছে। মুভিং অ্যাভারেজ 14 দিনের এই মুহূর্তে ভ্যালু দেখতে পাচ্ছেন 5186, আর মার্কেটের প্রাইস 5170। তো এই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু আবার সেল সিগন্যাল আসছে। যেহেতু মার্কেট আপনারা জানেন যে সাইডওয়েজ একটু মুভমেন্ট, সেই হিসাবে মাইনাসের ইয়েটাই বেশি, ওই আপ ডাউন করতেছে এখান থেকে এখানে দেখতেই পাচ্ছেন। তো এই জন্য ইন্ডিকেটরের সিগন্যালগুলা, বাই সিগন্যাল, সেল সিগন্যাল, বাই সিগন্যাল, সেল সিগন্যাল, এটা দ্রুত আসতেছে। আর আজকে ক্যান্ডেল অবস্থান আপনারা জানেন এইখানে কোনোটাই ভালো না, আর এখানে ক্যান্ডেল দিয়ে বোঝাটা খুবই টাফ। অর্থাৎ সেই স্ট্রং কোনো ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইখানে এই অবস্থানে ক্যান্ডেল দিয়ে প্লাসের আশা করা যায় না। এখন আরেকটা যেটা দেখেন সেটা হলো হিস্টোগ্রামের বার। আপনারা জানেন যে ম্যাকডি বাই সিগন্যাল বা সেল সিগন্যাল আসতে মুভিং অ্যাভারেজের তুলনায় দেরি হয়। তো সেই জন্যই আমরা কিন্তু হিস্টোগ্রামের বারগুলা ফলো করি যে আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। তো আজকে দেখুন গতদিন হালকা ছোট হয়েছিল, আজকে আরও কালারটা হালকা এবং ছোট হয়েছে। তো এটা যদি কন্টিনিউ করে তাহলে স্বাভাবিকভাবে আবার নিচে রেড বার ক্রিয়েট করবে, অর্থাৎ তখনও কিন্তু আবার ম্যাকডি অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিবে, মানে এই যে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে চলে আসবে। তো এখন দেখা যাক এটা নিচে আসার আগেই, অর্থাৎ নিচে হিস্টোগ্রামের বার ক্রিয়েট, রেড বার ক্রিয়েট করার আগেই এই সাপোর্ট পর্যন্ত এসে আবার অনার করে উপরের দিকে যায় কিনা। আর রেজিস্ট্যান্স যদি এখন বলতে হয় তাহলে গতকালকে যেটা আলোচনা করা হয়েছিল মূলত সেইটাই 5245, এটাই রেজিস্ট্যান্স। যতক্ষণ না পর্যন্ত একদিন দুই দিন সবুজ এখানে হইলেও যদি হয় বা অনারও করে, ধরেন যে কোনো দুইটা সাপোর্টের একটাই, তো যতক্ষণ না পর্যন্ত 245 ব্রেকআউট করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে মার্কেটের ব্যাপারে অত ভালো আশা করার। আর একটা হলো যে ভলিউমটা তো একেবারেই কম, আজকে দেখতেই পাচ্ছেন আরও কম, 300 কোটি টাকা কোনো মতে হয়েছে শেষমেশ ক্লোজের পরেও কিছু ট্রেড হওয়ার পরে। এই হলো অবস্থা আর কি মার্কেটের। তো এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, এর মধ্যেও আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে বিভিন্ন ইন্ডিকেটর অনুযায়ী বা বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী, সেগুলি একটু দেখাবো। দেখুন প্রথমেই আমি যদি মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখি, এখন একটু রেজাল্ট কম আসে। আপনারা দেখেন আজকে 16টা আসছে, এই 16টা স্টক কিন্তু আজকে বাই করার জন্য সাজেস্ট করতেছে সিস্টেমে। আর ম্যাকডি অনুযায়ী আরও কম, এর মধ্যে কিন্তু খান বাজার সিমটেক্সও আছে, এখানে 5টি স্টকের নাম আসছে। এনগালফিং যদি দেখেন এই মুহূর্তে এখানে 11টি স্টকের নাম আসছে। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা অফার নিতে চান 2 বছরের প্যাকেজ 3000 টাকা, আগে ছিল 3600 টাকা। অ্যাপসেরই উপরে যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে ম্যানুয়ালি করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।